ব্যাখ্যা করে বুঝাইতে হয়, ব্যাখ্যা করে বুঝাইতে হয়। সমাদ বলা হয় এমন একজন সত্তাকে, এমন এক জাত যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। তিনি কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারো কাছ থেকে জন্ম নেন না, তিনি বেনজির, তিনি বেমিসাল। আল্লাহ পাকের এই পরিচিতিটা যখন আল্লাহর সামনে ইমানদার মুমিনরা তুলে ধরবে তখনই আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ খুশি হয়ে বলবেন, বান্দারি এতক্ষণ পর্যন্ত তোমরা যাকে আল্লাহ বলেছ, এতক্ষণ পর্যন্ত তোমরা যাকে সমাদ বলেছ, এতক্ষণ পর্যন্ত তোমরা যাকে আহাদ বলেছ, এতক্ষণ পর্যন্ত তোমরা যাকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলেছ, আমি সেই আল্লাহ। আওয়াজটা আরো জোরে কর, আরো জোরে কর। এ বান্দা শুনো, এতক্ষণ পর্যন্ত যার সাথে কথা বলেছ আমি তোমাদের সেই মাবুদ, আমি সেই মালিক, আমি সেই আল্লাহ। এইবার ইমানওয়ালা মুমিন সবাই খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, বান্দা দুনিয়ার জমিনে আমার কদমে সেজদা দিয়েছো, আমারে কোনোদিন দেখো নাই, আজ হাসরের মাঠে আমারে দেখে দেখে সেজদা দেওয়ার ইচ্ছা হয়নি। হাসরবাসী বলবে, মালিক 60 বছর 70 বছর তোমার কদমে সেজদা দিয়েছি, কোনোদিন তোমাকে দেখি নাই, দেখে সেজদা দিতে পারি নাই, শুধুমাত্র হাসরের মাঠে তোমার কদম দেখে সেজদা দিব, এই আশায় না দেখা 60 বছর সেজদা দিছি। আজ আমাদের সেই আশার দিনটা পূরণ হওয়ার পথে। আল্লাহ তোমার কদম মোবারক একটু দেখাইবা নিগো, আমরা তোমার পা দেখা দেখা তোমার কদমে সেজদা দিব। প্রশংসা করব কার? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ, फूलों की तो रहनुम मिजाज अपना है नाज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमान आवाज़ कुन अल्लाहु अकबर, আর একটু জোরে আল্লাহু আকবার। যখনই তারা বলবে আল্লাহ তোমার কদম দেইখা দেইখা সেজদা দিব, আল্লাহ পাক তখনই তার কদম মোবারক তিনি 70,000 নূরের পর্দার ভিতর থেকে আল্লাহ তার পা মোবারক বের করে দিবেন। হাসরের ময়দানে মুমিন ঈমানওয়ালারা আল্লাহর পা মোবারক দেখা মাত্রই আর দেরি নেই আল্লাহর পায়ে সেজদায় পড়ে যাবে। আল্লাহর কদম দেইখা দেইখা সেজদার ভিতরে কত মজা, কত মজা, কেমন স্বাদ, এটা ওই দিন ইমানদার নামাজি বান্দারা বুঝবে। কিন্তু একদল মানুষ আল্লাহর পা দেখার পরও সেজদা দিতে চাইবে রে, কিন্তু পারবে না, পারবে না, পিঠ তাদের বাঁকা হয় না, চেষ্টা করবে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য, কিন্তু না, পিঠ বাঁকা হয় না, কোমর বাঁকা হয় না, বারবার চেষ্টা করি আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য, কিন্তু পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যায়, সামনের দিকেও পড়ে না, পিঠ বাঁকা হয় না।
আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন ওই মানুষগুলা তারা আপ্রাণ চেষ্টা করে আল্লাহর কদমে সেজদা দিবে, কিন্তু না, পিঠ তাদের বাঁকা হয় না, কান্না শুরু করবে। চোখের সামনে বন্ধু আল্লাহকে সেজদা দেয়, চোখের সামনে পরিচিত মানুষ আল্লাহকে সেজদা দেয়, কিন্তু সে সেজদা দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন লোকগুলা কাঁদতেছে, কান্না করে করে চোখের পানির বদলে রক্ত বের হয়ে যাচ্ছে, তবুও তারা পিঠ বাঁকা করতে পারে না, সেজদা দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা বল কি হয়েছে তোদের, কান্না করো কেন? কল বলবে, মালিক সবাই তোমাকে সেজদা দেয় কিন্তু আমরা পারি না। আল্লাহ বলবেন কষ্ট লাগে? কয় হ্যাঁ। আল্লাহ বলবেন কষ্ট হয়? বলে হ্যাঁ কষ্ট লাগে মালিক। বন্ধু তোমাকে সেজদা দেয়, প্রতিবেশী সেজদা দেয়, পাশের দোকানদার তোমাকে সেজদা দেয়, পরিচিত মানুষগুলা তোমাকে সেজদা দেয়, আমি পারি না, এজন্য আমার বড় কষ্ট হয়, সেজদা দিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা আজকে তোর যেমন এরকম কষ্ট লাগে, দুনিয়াতে তুই যখন আমার সেজদা দিতি না, দুনিয়া যখন আমার কদমে তুই সেজদা দিতি না, দুনিয়া যখন তুই পিঠ বাঁকা করতি না, অথচ আমি আল্লাহ তোরে মসজিদের মিনার থেকে 5 বার করে ডাকতাম, মুয়াজ্জিন তোরে ডাকতো না, ডাকতাম আমি আল্লাহ তোরে ডাকতাম, কিন্তু আমার ডাকে তুই যখন সেজদা দিতি না, পিঠ বাঁকা করতি না, ওই দিন তোর আচরণটা দেখা আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো। ওই দিন আমি আল্লাহ ব্যথা পাইছি, কারণ বান্দা দুনিয়ায় যদি আমারে সেজদা দিতি, দুনিয়ায় যদি নামাজ পড়তি, দুনিয়ায় যদি পিঠ বাঁকা করতি, তাহলে আজ হাসরের ময়দানও তোর পিঠ বাঁকা হইতো। দুনিয়ায় যারা নামাজ পড়বে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর কদমে পিঠ বাঁকা করবে, হাসরের ময়দানে তাদেরই শুধু পিঠ বাঁকা হবে, তারাই শুধু হাসরের মাঠে আল্লাহর কদমে সেজদা দিবে। আর যারা দুনিয়ায় নামাজ পড়বে না, দুনিয়ার জমিনে যারা আল্লাহর পায়ের সামনে পিঠ বাঁকা করবে না, হাসরের ময়দানে ওরা চাইবে পিঠ বাঁকা করার জন্য, আল্লাহর কদম দেখা মাত্রই ওরাও চাইবে পিঠ বাঁকা করার জন্য, সেজদা দেওয়ার জন্য, কিন্তু তাদের পিঠ বাঁকা হবে না রে যুবক। চেষ্টা করবে, পিঠ বাঁকা হয় না, চোখের পানির বদলে রক্ত ঝরবে, তবুও তাদের সেজদা দিতে পারবে না। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ। এজন্য আল্লাহ পাক বলছে তাদেরকে বলা হবে আমারে সেজদা দাও, আল্লাহকে সেজদা দাও, আল্লাহকে সেজদা দাও বলা হবে, কিন্তু একদল মানুষ আল্লাহর কদমে সেজদা দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা জানোসনি দুনিয়াতে তুই যখন সেজদা দিতি না, তখন তোর আচরণ দেখে আমি আল্লাহ কত কষ্ট পাইতাম, কারণ তোরে আমি বানাইছি কত আদর করে, জানোসনি সৃষ্টি জগতের ভিতরে আর কোনো জিনিসকে আমি আল্লাহ এত আদর করে বানাই নাই রে, ফেরেশতা বানাইতো আমি আল্লাহ এত আদর করি নাই, জান্নাত জাহান্নাম তাও আমি আল্লাহ এত আদর করে বানাই নাই, জিব্রাইল মিকাইলকেও আমি আল্লাহ এত আদর করে বানাই নাই, বান্দা তোরে যত আদর করে আমি বানাইছি।